গতকালের ঘটনার পর আজও থমথমে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীর হাজিরা অন্যান্য দিনের তুলনায় কম। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে বাড়তি নজরদারি। বহিরাগতদের রেজিস্ট্রারে নথিভুক্ত করে প্রবেশ মিলছে বিশ্ববিদ্যালয়ে। খতিয়ে দেখা হচ্ছে পরিচয়পত্র। সায়েন্স বিল্ডিং পরিদর্শনে উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়, রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস সহ উচ্চপদস্থ কর্তারা বিভিন্ন বিভাগে ঘুরে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করেন কর্তৃপক্ষ। যে কোনো রকম সমস্যা বুঝলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের নজরে দেওয়ার উপদেশ দিলেন কর্তৃপক্ষ। মেজার নেওয়া যাওয়ার চেষ্টা করছি যাতে এরকম না ঘটনা ঘটে। আর এই ঘটনা ঘটবো বলে তো ভাবা যায় না। মনে হয় যে ওয়ান অফ দ্য ইনসিডেন্ট ইজ কল্ড দ্য অ্যাক্সিডেন্ট ছাড়া আর কি বলবো। সেই জন্য আমরা যত রকম মেজার নেওয়া যায় তার চেষ্টা করছি। যে ধরনের মেজার নিলে আমরা এটাকে মনে হচ্ছে পারবো, আরও আমরা কিছু ওয়ে আউট বার করবো। আপনারাও কিছু পদ্ধতি আমাদের দিন যাতে করে আমরা এটাকে সিকিউরিটিটাকে আরো আঁটোসাঁটো করতে পারি। ওদেরকে বললাম একা একা না করতে, সব একটা করে যেন ক্লাবিং করে ঘুরতে, অ্যাটলিস্ট মোর দ্যান ওয়ান। কারণ সেলফ সিকিউরিটি এক। দুই হচ্ছে তাদের যখন কোনো মেন্টাল প্রবলেম হবে, কর্তৃপক্ষ বন্ধুর মতো পাশে আছে, অভিভাবকই নয়। যদি টিচারদের বলতে না পারে, বাড়ির লোককে যদি না বলতে পারে, বন্ধুকেও যদি না বলতে পারে, তারা যেন আরেক বন্ধুকে সঙ্গে রেখে যেন হাঁটাচলা করে। আমরা কালকের ঘটনার পর খুব আতঙ্কে ছিলাম। আমাদের স্যার, ভিসি স্যার এসেছিলেন আমাদের, তো আশ্বাস দিয়ে গেলেন কোনো প্রবলেম হলে উনি আমাদের পাশেই থাকবেন। তো উনি বললেন যদি কোনো প্রবলেম হয় আমাদের সুপারভাইজারের সাথে আলোচনা করতে, আর নয়তো ওনাকে গিয়ে জানাতে, ইনফর্ম করতে, যাতে মানে আগামীভাবে কোনো সচেতনতা নেওয়া হয়। দুজন করে সাথে থাকতে, একাই না থাকতে। ওটাই মানে কাউকে মানে জানালে এই ঘটনাটা হতো না কালকে। আমরা কাল ঘটনার পর অল্পখানি হলো আতঙ্কে ছিলাম, কিন্তু আজকে আমাদের প্রত্যেক স্টুডেন্টের কাছে আমাদের ভিসি স্যার উপস্থিত হয়ে আমাদেরকে বেশ সহানুভূতি দিয়ে মানে ডিটেলসে যা করণীয় মোটামুটি করে বুঝিয়ে গেলেন। এরপর থেকে আমরা মোটামুটি অনেকটাই আতঙ্ক থেকে দূরবর্তী অবস্থায় এবং পুরো আস্থা রেখে এবং বেশ আমরা নির্ভয়ে এখন রয়েছি। এদিকে জখম ছাত্রী এবং প্রাক্তনী যুবক দুজনের শারীরিক অবস্থা এখনো সংকটজনক। অস্ত্রোপচারের পর আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা চলছে তাদের। আজ সকালে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুজনের শারীরিক অবস্থার খোঁজ নিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তারা এখন অনেকটাই ভালো, ডাক্তাররা বলছেন অনেকটাই ভালো, কিন্তু ডাক্তারি পরিভাষায় যেটা বলে 72 ঘন্টার আগে পুরোপুরি আউট অফ ডেঞ্জার বলা যায় না। তাদের দুজনের অপারেশন হয়ে রিপেয়ারিং হয়েছে। যে গলায় চোট ছিল সেই চোটগুলিকে ট্রিটমেন্ট করা হয়েছে দুজনকে, এবং দুজনে এখন ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি আছে। আমাদের ইএনটি ডিপার্টমেন্ট, সার্জারি ডিপার্টমেন্টের যৌথ টিম বানিয়ে আমরা এনএসএসের সবাই মিলে টিম বানিয়ে বিশেষ করে একটা অপারেশন করা হয়েছে। অপারেশন করে রিপেয়ার করে এখন ওনারা গতকাল থেকেই ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি আছেন, এখন অবজারভেশনের মধ্যে আছেন, ক্রিটিক্যাল কেয়ারে আছেন, মনিটরিং চলছে, ডাক্তার দেখছেন। এখন আমাদের ওখানে প্রায়োরিটি হচ্ছে ওনাদের লাইফ সেভিং, তাদের লাইফ সেভিংটাই হচ্ছে প্রায়োরিটি। তারপর পরবর্তীকালে আরও বাকি চিকিৎসাগুলো হবে। এখন আপাতত এই সাপোর্ট এবং মনিটরিং করাটা ক্রিটিক্যালি আছেন, তো এই ফেজটা কাটাতে হবে, এবং আমরা আশা করছি যে সাপোর্ট দিতে ট্রিটমেন্ট দেওয়া চলছে, আমাদের আপ্রাণ চেষ্টা চলছে, এবং আমরা সব রকম সাপোর্ট দিয়ে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি।